এবার দক্ষিণ বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে, তাই পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে দক্ষিণ পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে, যার অভিমুখ থাকবে পশ্চিম উত্তর ও পশ্চিম দিকে। তবে এবার নিম্নচাপ থেকে জন্ম নেবে ঘূর্ণিঝড় মানহার। এর ফলে ফের আর একবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে। তাই আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আজ দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। তাই সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুর জেলাতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। এরপর মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে মাঝারি বৃষ্টিপাত হবে, তবে কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা কম বেশি রয়েছে, তবে কলকাতা সহ সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। এরপর বুধবার থেকে বৃষ্টি আরও বাড়বে। বুধ ও বৃহস্পতিবার একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে কলকাতার সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এবং বজ্রঝড় ও ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আর সেই সকল জেলাগুলি হচ্ছে বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃহস্পতিবার। এরপর শুক্রবার থেকে আবহাওয়া পরিবর্তন হবে। তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া খবর, ঢাকা সহ ৮ বিভাগীয় শহরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। আর সেই সমস্ত জেলাগুলি হচ্ছে চট্টগ্রাম, সিলেট, সঙ্গে খুলনা ও বরিশাল, ময়মনসিংহ ও রাজশাহী ও রংপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।